যে প্রতিষ্ঠানের যে ঘুমটা যে ফালাইছে যেভাবে হইছে এটা অনেক দিনের পরিকল্পনা এটা প্ল্যান এটা বিরাট বড় পান থানাতে এই অবস্থা দেখাই আমরা ঘুমাইতে একটু লেট হইছে কালকে জামাই এসে বিয়ে তরুণ লোকের প্ল্যান আছে তো হ্যাঁ প্ল্যান রাতে ভাই পড়তে সবাই আইতেছে কিন্তু আপনাদের মোর দেশটা আমরা চারজন আসলাম আমার ওয়াইফ কাটটার বড় অবস্থা দেখে মল্লা তোর পর ফারাইব দিস তোরে মা কি দে মা রুগা করে ক্ষতি করিস পরিবারের সম্পত্তি আমি সৃষ্টি করার ক্ষমতা আমার বাবার ক্ষমতা আছে কারো বাবার ক্ষমতা গত রবিবারে হায়দ্রাবাদ গেছি ডাক্তার যাইতাম কালকে রাত্রে এসেছি কালকে রাত্রে 3:25 থেকে 30-এর মধ্যে একটা শব্দ হয়েছে আমার ঘরে রাত্রেবেলা এমন শব্দ আমরা 5 কিলোমিটার এগিয়ে রয়েছিল পরে দিয়ে ঘরের ভিতরে ধোয়া ঢুকতে আছে পরে বাজির গন্ধ পাইছি পাইয়াছি এরপরে বাইরে এলাম বাইরে দেখি এই পুরা চারিদিকে সিটা বিটা লন্ডমন্ড হয়ে গেছে ঘরের যত ছবি টবি আছে সব কিছু ভাঙ্গা চূড়া ঘরের অবস্থা খুব খারাপ গাড়ি আছে গাড়ি দিয়ে পড়ছে গাড়ির গ্লাস মাছ গেছে গরুর ঘরে দরজা মরজা সব কিছু শেষ হ্যাঁ এটা মার্ডার করানোর লিগে চাইছিল আর কি বুঝলি মার্ডার করানোর লিগে চাইছিল এটা পরিকল্পনা চলতেছে অনেক দিন ধরে আজকে 15-20 দিন ধরে আমার মারণের লিগে অনেক চেষ্টা করতেছে কি উদ্দেশ্য দিয়ে মারার চেষ্টা করতেছে আপনাকে উদ্দেশ্য এটা শত্রুতামি থেকে প্লাস যেন আমরা 3 ফ্যামিলি আছি আগে 8-10টা ফ্যামিলি আসলো একদিন রাত্রে ডাকাতির পরে যেন ফ্যামিলি ডাকাতি আসলো সবটি ফ্যামিলি এখান থেকে বাগাইছে এখন আমরা ফ্যামিলিটা যদি নরম করতে পারে আরও 2টা ফ্যামিলি আছে ইডিও যাইব এখান থেকে জায়গা সম্পত্তি দখল করে খাইতে পারবো বুঝছেন না এটা সম্পাদক শত্রুতামি এমনিকে পুলিশ জানাচ্ছেন ব্যাপারটা পুলিশ আইসে রাত্রে বুম টুম উদ্ধার করে লয়ে গেছে আর বিশেষ করে একটা ফ্যামিলি এখন ইদানিং 1 মাস ধরে আমাদের ফ্যামিলির পিছে অত্যাচার করতেছে হুমকি দিতেছে ধমকি দিতেছে এটার নাম সব কিছুই জানানো হবে পরে আপনার কাউকে ধারণাও নেই আপনার ধারণা হয় এখন আমি বলবো না পরে আমি বলবো আপনার নাম রাজু দেব কোন জায়গাটা এটা কমলেশ্বর চা বাগান কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টা বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। তো ভগবানই রক্ষা করেছেন। আজকে যে দুর্ঘটনা ঘটেছে আততায়ীরা করেছে, কে করেছে বা কারা করেছে এটা তো আর কেউ জানে না। তো পুলিশ প্রশাসন ভোরবেলায় এসেছেন, আমার সাথে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি মহোদয় আছেন, ওনারা দেখছেন কী করা যায় বা কে করেছে। তো আমি যারা এই এলাকার লোকজনরা আছে তারা খুব ভয় পাচ্ছেন। তো পুলিশ প্রশাসন দেখছেন বা তাদের সুরক্ষার জন্য বিএসএফও আছে সীমান্তবর্তী এলাকায়। তো সবাই মিলেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা, বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন সুরক্ষিত রাখা যায় এটাই
চেষ্টা হচ্ছে। তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযোগে সহযোগে কাজ করবেন বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন। বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছেন। তো আমি সবার কাছে এটাই, এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখবো, পুলিশ প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে, তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে। সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা, ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশেও যে ঘটনা হচ্ছে চিন্ময় মহারাজজিকে নিয়ে বা এটার যে সুরসুরি, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন সংঘবদ্ধভাবে মানব জাতির কল্যাণার্থে আমরা কাজ করতে পারি, সবাই একজোট থাকতে পারি, এটাই আমি সকলের কাছে কামনা রাখছি।